পটুয়াখালী বাউফলে একটি বিয়ের অনুষ্ঠানে মুরগির রোস্টকে কেন্দ্র করে ঘটে গেছে অপ্রত্যাশিত সংঘর্ষ। একটি অতিরিক্ত রোস্ট চাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়ার কথা কাটাকাটি শেষ পর্যন্ত রূপ নেয় হাতাহাতি ও সংঘর্ষে। এতে আহত হয়েছেন অন্তত ৩ জন। শুক্রবার ৫ জুন দুপুরে প্রায় ৩টার দিকে বাউফলে উপজেলার দাসপাড়া ইউনিয়নের মোল্লাবাড়ির পোল এলাকায় এই ঘটনাটি ঘটে। মৌনবিথি একতারি বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীর কনের বাড়িতে আসেন। সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। অতিথিদের আপ্যায়নের জন্য খাবার পরিবেশন করা হচ্ছিল। স্থানীয় সূত্রে এই দুই পক্ষের স্বজনদের ভাষ্য অনুযায়ী খাবার পরিবেশন দেয় এক পর্যায়ে বরপক্ষ এক অতিথি আলম পেদা খানের চাচা ও খাবার পরিবেশনকারী রাসেল মোল্লার কাছে অতিরিক্ত একটি মুরগির রোস্ট চান। ঠিক সেই সময় অতিথিদের গরুর মাংস পরিবেশন করা হচ্ছিল। অতিরিক্ত রোস্ট চাওয়ার বিষয়টি নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে বিষয়টি সামান্য তর্ক বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিছুক্ষণের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনই এতে জড়িত হয়ে পড়েন এবং পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয়। বিয়ের আনন্দঘন পরিবেশে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে কনেপক্ষে ৩ জন আহত হন। আহত হলেন পলাশ মোল্লা, জুলহাস মোল্লা এবং রাসেল মোল্লা। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাউফলে উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে রাসেল মোল্লার অবস্থা তুলনামূলক গুরুতর বলে জানা গেছে। তার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতাল জরুরি বিভাগ চিকিৎসক ডক্টর মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, রাসেল মোল্লাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থার উপর নজর রাখা হয়েছে। ঘটনা বিষয়ে কনের মামা বলেন যে আকন বলেন, অতিরিক্ত রোস্ট চাওয়া ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কথা মোটামুটি শুরু হয়, পরে উত্তেজনা বাড়তে থাকে এবং সংঘর্ষের সৃষ্টি নেয়। তার দাবি আলম পেদা প্রথমে হামলা চালানোর পর উভয় পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। অন্যদিকে ঘটনাটির পরপরই বরপক্ষের কোনো সদস্যের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে ঘটনাটির বিষয়ে তাদের অবস্থান এখনও স্পষ্ট নয়। একটি পারিবারিক আনন্দ আয়োজনে যেখানে দুই পরিবার মিলন মেলার কথা ছিল, সেখানে সামান্য একটি খাবার নিয়ে বিরোধ থেকে সংঘর্ষ ঘটে। স্থানীয়দের মধ্যে বিস্ময় সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করেন সামান্য বিষয় নিয়ে উত্তেজনা না বাড়িয়ে ধৈর্যের পরিচয় দিলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এড়ানো সম্ভব হতো। এখন দেখার বিষয়ে ঘটনা কোন পক্ষ থানায় অভিযোগ করে কিনা এবং তদন্তের পর প্রশাসন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। শেষ পর্যন্ত এমন গুরুত্বপূর্ণ সর্বশেষ খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, এই ছিল ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে।